আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম ফেব্রিক পেন্টিং ফর চ্যানেল থেকে। আজকে হচ্ছে আমাদের হ্যান্ড প্রিন্টের চতুর্থ ক্লাস। এই ক্লাসে আমরা আজকে শিখব পদ্ম ফুল বা শাপলা ফুল। এই ফুলটাকে আমি ফার্স্টে ফিরোজা কালার দিয়ে যে মাঝখানের কলিটা সেটাকে ভরাট করে নিব, পরে মিষ্টি কালার দিয়ে কাজটা করে পরে সাদা কালার দিয়ে আমরা কোট করব। উপরে হচ্ছে আমরা বেগুনি কালারটাকে দিয়ে ছড়িয়ে দিব। আর আমরা কাজের সময় আমি পানি ব্যবহার করেছি, একদম সামান্য পানি দিয়ে আমি কাজটা করার চেষ্টা করেছি যেন কাজটা না ছড়ায় কিন্তু কাজটা সফট হয়, এমনভাবে আমি কাজটা করার চেষ্টা করেছি। আর তোমরা যদি ফলো করো তাহলে দেখতে পারবে যে সাইড দিয়ে আমি কিন্তু সবসময় বর্ডার করে নিয়েছি, কারণ পদ্ম ফুলে যদি আমরা বর্ডার না করি পদ্ম ফুলটা দেখতে সুন্দর লাগবে না। আর আমি যে ফিরোজা কালারটার কথা বলেছি, আমি এটা তৈরি করেছি হচ্ছে বেগুনির সাথে সাদা মিক্স করার পরে এরকম একটা সুন্দর একটা হালকা কালার আসে, এই কালারটা দিয়ে করার চেষ্টা করবে, তাহলে খুব সুন্দর হবে। আমরা মিষ্টি কালার দিয়ে কোটটা করার পরে বা ফিরোজা কালার দিয়ে কোটটা করার পরে সাইড দিয়ে বেগুনি কালার দিয়ে এভাবে ছড়িয়ে দিব। দেখলেই অবশ্যই বুঝতে পারছো তোমরা, আমি সবগুলো করলে এভাবেই করে নিব। এখন আমি হালকা সবুজ আর যে গাঢ় সবুজ, আমাদের কাছে দুটো কালারই থাকতে হবে, দুটো কালার দিয়ে আমার কাজ করতে হবে। আমি শাপলাটা করার পরে আবার হচ্ছে কালার দিয়ে যে দুটো কলি আছে সেই কলিগুলো ভরাট করে নিব। উপরে শাপলাটা আমরা যেমন করেছি ঠিক সেমভাবে আমরা কলিগুলো ভরাট করব। এখন আমরা সবুজ ব্যবহার করব শাপলার নিচের অংশে। সবুজটা আমি কিভাবে ব্যবহার করছি অবশ্যই দেখলে বুঝতে পারবে তোমরা। এখন আমি সবগুলো যে ডাল বা ডাটা বলে সেই এগুলো আমি গাঢ় সবুজ দিয়ে দিব, আবার তত গাঢ় না, মিডিয়াম। একটা হচ্ছে টিয়া আর একটা হচ্ছে গাঢ় সবুজ। আমি গাঢ় সবুজটা ব্যবহার করছি এবং টিয়াটা ব্যবহার করেছি। আমি যে পাতাগুলো ব্যবহার করছি, যে এখন যেগুলো করছি এগুলোর নিচেরটা আমি হচ্ছে গাঢ় সবুজ ব্যবহার করব, উপরেরটা হচ্ছে আমি টিয়া ব্যবহার করব। খুব ভালো করে লক্ষ্য করলে তোমরা দুটো কালারের পার্থক্য অবশ্যই বুঝতে পারবে। তোমাদের কাছে যদি গাঢ় সবুজ থাকে তোমরা সাদা কালার দিয়ে টিয়া কালার করে নিতে পারবে। তোমাদের যদি আমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন আমি পাতাগুলোর মধ্যে দিয়ে কালো কালো ফোঁটা দিয়ে দিব, তাহলে খুব রিয়েলিস্টিক লাগবে এগুলোকে, যে তোমরা দেখতে পাচ্ছ। এই যে আমার এই কালার দিয়ে বর্ডারটা কালো কালার ফোঁটা দিয়ে দিব। আর এখন হচ্ছে আমি নীল কালার দিয়ে নিচে পানির মতো যে সে পানিটা করব, আমি ঢেউ সিস্টেম দিব পানিটা। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটি অবশ্যই জানাবে। আজকে এই পর্যন্তই, আরও একদিন অন্য একটা ক্লাসে দেখা হবে। আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।